This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরে খবরে আসি, বারুদের স্তূপে বাংলা। মালদার কালিয়াচকে পরিত্যক্ত বাড়িতে যেন বোমার পাহাড়। প্লাস্টিকের 3 জার ভর্তি বোমা উদ্ধার করলো পুলিশ। তবে কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি মজুত করেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। যে ছবি দেখাচ্ছে আপনাদের, সেই বোমাগুলি নিষ্ক্রিয় করার ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। মালদার কালিয়াচকে পরিত্যক্ত বাড়িতে বোমার পাহাড়, 3 জার ভর্তি বোমা উদ্ধার করেছে পুলিশ। আমাদের সহকর্মী সুব্রতোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুব্রতোষ, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আর কি জানতে পারা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত এটা স্পষ্ট নয় যে বোমাগুলো কে রেখেছে। তবে এটা পরিষ্কার করা হয়েছে পুলিশ সূত্রে যে মজুত করা হয়েছিল, দীর্ঘদিন থেকে এই বোমাগুলোকে মজুত করা হয়েছিল, যে কোনো উদ্দেশ্যেই হোক, কিন্তু মজুত করে রাখা হয়েছিল যেহেতু 10 মাস ধরে এই বাড়িটা কিন্তু পরিত্যক্ত। এই বাড়িতে যে মালিক এবং যে বাড়িতে যারা থাকতেন তারা কিন্তু এখন অন্যত্র গিয়ে বসবাস করেন, এখানে গিয়ে থাকেন না তারা কেউ। কিন্তু 10 মাস ধরে এই বাড়ি পরিত্যক্ত এবং সেই বাড়ির ভেতরে ঢুকে এই 3টে জার ভর্তি বোমা রাখা হয়েছিল। পুলিশ আগে থেকে খবর পায় যে এখানে নাকি বোমা রয়েছে। বিশেষ সূত্রের মারফত তারা খবর পায় এবং তারপরে সেখানে অভিযান চালায় এবং যথারীতি সেখানে বোমাগুলো উদ্ধার করা হয়, 3 জার ভর্তি বোমা। এবং সাথে সাথে ইতিমধ্যেই বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, দমকলকেও খবর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দমকল এসে গেছে এবং বোম স্কোয়াড এসে সেই বোমাগুলো নিষ্ক্রিয় করা শুরু করে। শুধু তাই নয়, এলাকাটা পুলিশ ঘিরে ফেলেছে এবং ওইখানে আশেপাশে যারা মানে বাস করতো তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে দেওয়া হয়েছে তুলনামূলকভাবে দূরে, যাতে কোনো রকম ভাবে কোনো বিস্ফোরণের তাদের কোনো সমস্যা বা ক্ষতি না হয়। ইতিমধ্যে পুলিশ কিন্তু ঘিরে রেখেছে, পাশাপাশি অভিযান চালানো হচ্ছে, খোঁজ খবর করা হচ্ছে যে কারা এই বোমাগুলো রেখেছিল। ধন্যবাদ। বলতেই পারবো না আমরা কি ঘটনা আছে, কি করে বলবো আমরা। সকালে দেখলাম পুলিশ এসে হাজির, তারপরে দারোগাকে বললাম কিছুক্ষণ দেখার পরে কি ব্যাপার, আপনারা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন, এখানেই বসে আছেন। তো বলল কি বুঝতে পারবেন কিছুক্ষণ পরে। তারপরে কে ফের আবার ফোন করলো আমাকে, কি হয়েছে, আমরা তো কিছুই জানি না। আর একটা ছেলে থাকতো, ও 10 মাস আগেই চলে গেছে তালা লক করে। দেখতেই পাচ্ছেন 3 টান সব পড়ে আছে। আর শালকিয়ায় বৃদ্ধ খুনে চাঞ্চল্যকর তথ্য, ধৃতর সঙ্গে সমকামী সম্পর্ক ছিল মৃতের, এমনটাই পুলিশ সূত্রে খবর। গত বৃহস্পতিবার শালকিয়ায় খুন হন বছর 64 অসীম দে। তদন্তে নেমে গোবরডাঙ্গা থেকে প্রসেনজিৎ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। সমকামী সম্পর্কের ছবি তুলে ব্ল্যাকমেল আর তার জেরেই অশান্তি, আর সেখান থেকে এই খুন বলে তদন্তে এখনো পর্যন্ত উঠে আসছে। আরো বিস্তারিত এই গোটা ঘটনা সম্পর্কে জানাবেন আমাদের সহকর্মী সুব্রত রয়েছেন টেলিফোন লাইনে। সুব্রত, দেখো, গত বৃহস্পতিবার রাতে যে সিসিটিভি ফুটেজ দেখা যায়, যে ব্যক্তিকে দেখা যায় তার অসীম দে তার বাড়িতে ঢুকতে এবং 2 ঘন্টা পর বেরোতে, সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোলাবাড়ি থানার পুলিশ তদন্তে নামে। এবং পাশাপাশি তোমাকে আরো জানিয়ে রাখবো, পরিবারের লোক তারা কিন্তু এই অসীম বাবুর মৃত্যুকে খুন বলেই প্রথম থেকে তারা অভিযোগ করছেন এবং খুনের মামলায় তদন্ত শুরু হয়েছিল। এবং গোবরডাঙ্গা থেকে গতকাল রাত্রিবেলা এই প্রসেনজিৎ চৌধুরী নামের ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করে এবং প্রসেনজিৎ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্যই উঠে আসে যে সমকামিতার যে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, সেই ছবি নিয়েই কিন্তু ব্ল্যাকমেল করতে অসীম বাবু প্রসেনজিৎ মণ্ডলকে, এমনটাই জানা যাচ্ছে। এবং সম্পূর্ণ ঘটনা আজ সরজমিনে পুনর্নির্মাণ করে গোলাবাড়ি থানার পুলিশ। এরপরেই এই প্রসেনজিৎ চৌধুরীকে হাওড়া আদালতে পেশ করা হবে এবং 14 দিনের যে পুলিশি হেফাজতে নিয়ে আবেদন জানাবে পুলিশ। ধন্যবাদ সুব্রত। ফের চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে পুলিশি তলব। বিধাননগর পূর্ব থানায় ডেকে পাঠানো হয় সুমন বিশ্বাসকে। তলব পেয়ে আজ হাজিরা দেন সুমন বিশ্বাস। প্রায় 1.5 ঘন্টা সুমনকে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের তরফে। বৃহত্তর আন্দোলনের হুঙ্কার দিয়ে রেখেছেন সুমন। আগামী 1 সেপ্টেম্বর এসএসসি অভিযানের ডাক চাকরিহারা শিক্ষকদের, সেই অভিযান নিয়েই জিজ্ঞাসাবাদ সুমন বিশ্বাসকে। এই তথ্যটা আমি আপনাকে তুলে ধরবো, এখানে একটা তথ্য আছে, আমি এই তথ্য তুলে ধরবো যে ইনি যদি সুযোগ পান, ইনি 23 তারিখ ফর্ম ফিল আপ করেছেন, ইনি যদি সুযোগ পান বাকিরা কেন সুযোগ পাবে না? এই তাহলে ইনি কি সরকারের কোলের লোক?
ইনি কি সরকারের কোলের লোক? আমি একটা ব্যক্তিগত কারণে তার সবটা তুলে ধরছি না। তিনি কি সরকারের কোলের লোক? আমি যথা জায়গায় তুলে ধরবো। আজকে আইনটা বরাবর হওয়া উচিত, সকলের জন্য হওয়া উচিত। আজকে 10 বছর পর চাকরি খেয়ে নিয়ে তাদেরকে আপনি বঞ্চিত করছেন, তারপরে 1 তারিখ ফর্ম ফিল আপ করে বলছেন আপনি 7 তারিখ পরীক্ষা দিন। এটা স্বৈরাচারী নয় তো কি? এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এর বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের রায় মেনে আমরা ফ্রেশ সিলেকশন প্রক্রিয়ায় নিশ্চয়ই অংশগ্রহণ করব, কিন্তু তার জন্য সময় চাই, 3 মাস অন্তত পিছিয়ে দিতে হবে। আরও বিভিন্ন বিষয়ে আমরা এসএসসি অভিযান রেখেছি 1 সেপ্টেম্বর। সেই আন্দোলন, লাগাতার অবস্থান, লাগাতার অনশন এবং মিছিল হবে, এই বিষয়ে আলোচনা, এবং সেটা হবেই। এর মধ্যে যদি রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া এবং এসএসসির যিনি চেয়ারম্যান রয়েছেন সিদ্ধার্থ মজুমদার, তারা যদি আমাদের সাথে আলোচনায় বসেন, নিশ্চয়ই আলোচনা করে মিটে যেতে পারে।